ডেজার্ট দুধ লাউ। দুধ লাউ উপকরণ: লাউ কুচি 1 কাপ, গুঁড়ো দুধ 1 কাপ, পানি পরিমাণ মতো, পেস্তা বাদাম পরিমাণ মতো, কিশমিশ স্বাদ মতো, এলাচ গুঁড়া 1 টেবিল চামচ, স্যাফরন পরিমাণ মতো, চিনি আধা কাপ, মাওয়া পরিমাণ মতো এবং ক্রিম 1 কাপ। আসলে আমরা লাউকে নানাভাবে খাই, তরকারি হিসেবে বেশি খেতে অভ্যস্ত, বাট দুধ লাউ হলো আমাদের ট্রেডিশনাল একটা ডেজার্ট। তো আমি দুধটা যেটা করব গুলিয়ে নিচ্ছি। এখানে পানি হবে 2 কাপ পরিমাণ, গুঁড়া দুধ দিলাম 1 কাপ। শিওর। তবে দুধটা যখন আমরা গোলাবো তখন কিন্তু নর্মাল পানিতেই দুধটা গুলিয়ে নিতে হবে। এখন চুলার মধ্যে অসুবিধা নাই, দেওয়া যাবে। আমরা গুঁড়ো দুধ যতটুকু দেব পানি ঠিক তার ডাবল দেব, তাহলে ভালো হয়। এটা একটু মিক্স করে ফেলি। হ্যাঁ, এটা অটো মিক্স হয়ে যাবে। সবচেয়ে বড় জিনিস এই যে এগুলো আসলে যে ইনস্ট্যান্ট গুলে, তবে ঠান্ডা হলে মানে গরমের চেয়ে ঠান্ডাতে মিশে ভালো, সেই জন্য দুধটা একটু আমরা ফুল ক্রিম, হ্যাঁ ফুল ক্রিম মিল্ক আমি দিয়েছি। যারা ফ্যাট কম করতে চান তারা, এই জন্য আপা বলতে চাচ্ছিলাম যে আসলে যারা একটু কনসার্ন, যারা স্কিমড মিল্ক অথবা ফ্যাট ফ্রি মিল্কগুলো চাইলে ইউজ করতে পারে। যদিও একটু ক্রিম ইউজ করলে হয় কি টেস্টটা খুব মজা হয়। আসলে যত কিছুই তো সেই স্বাদের জন্যই। আমি এখানে লাউ একটু জাস্ট স্টিম মানে ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। লাউটা কাটতে হবে একদম পাতলা, আমরা যেরকম আলু ভাজি করি ঠিক সেরকম করে, আলু ভাজির মতো করে। লাউটা যেহেতু স্টিম করাই আছে, তো বলক আসলেই আমি চিনিটা দিয়ে দেব। দুধ লাউ এটা আসলে একদম গ্রামের বাড়িতে গুড় দিয়েও করা হয়, খেজুরের রস দিয়ে করা হয়, অনেক মজা হয়। গ্রামে যে কোনো ডেজার্টে কিন্তু দেখবেন গুড়টাকে ইউজ করা হয়, আখের গুড়, খেজুরের গুড়। তুমি তো জানোই গুড় চিনির চাইতে অনেক ভালো শরীরের জন্য। আসলে খেয়াল করলে দেখা যায় গ্রামের প্রতিটি থিম কিন্তু খুব চমৎকার, এবং আসলে এখন যখন আমরা জানছি যে সায়েন্টিফিক্যালি আসলে এগুলোর কিছু না কিছু কিন্তু মিনিংস আছে, যে আসলে কেন এরা এই জিনিসগুলোকে ইউজ করে। আমি এখন পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেব উপরে, কিশমিশ দিচ্ছি, হাফ রাখলাম সাজানোর জন্য, একটু এলাচ পাউডার দেব, কারণ অনেক সময় হয় কি ডেজার্টে দেখা যায় যে এলাচ মুখে লাগলে ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, সেই জন্য পাউডারটা ইউজ করতে চাচ্ছি আমি। একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। আমার কাছে এখন একটা খুব দামি মশলা আছে এখানে। নুসরাত, বলো তো এই মশলাটা কি মশলা? একটু চেয়ে দেখো এদিকে। এটা আমি যতদূর জানি এটাকে স্যাফরন বলে। ইয়েস, খুব এক্সপেন্সিভ একটা মশলা, এটা অল্প পরিমাণে যেটা ইউজ করা যায়। ভাগ্যিস 1 চিমটি লাগে। এখানে আমি স্যাফরনটাকে ভিজিয়ে নিচ্ছি কেওড়া জল দিয়ে। দুধ দিয়েও ভেজানো যায়, তবে যেটা হয় যে স্যাফরনের একটা কালার আসে খুব ভালো। তো আমি স্যাফরনটা দিয়ে দিব, রান্না হতে হতে স্যাফরনের কালারটা বেরিয়ে আসবে। এখনই কিন্তু একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আমি হাফ কাপ পরিমাণ দেব। চিনিটা সম্পূর্ণ নিজের কাছে, যে যে যেরকম চিনি খেতে পছন্দ করে, ভালোবাসে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা হয়তো চিন্তা করতে পারে যে আমি তো চিনি কিভাবে খাবো, চাইলে কিন্তু খুব কম চিনি দিয়ে অথবা ডায়াবেটিক সুগার ইউজ করেও কিন্তু এটা খাওয়া যায়। আর লাউতে যেহেতু ক্যালোরি কম আছে, অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে, এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু আপা জানেন অনেক খাবারে ক্যালসিয়াম পাচ্ছে, আয়রন পাচ্ছে, বাট ম্যাগনেসিয়াম রিচ খাবার কোনটা অনেকেই কিন্তু খুঁজে পায় না। লাউ কিন্তু প্রচুর ম্যাগনেসিয়াম আছে, প্রচুর আমি পরিমাণে। এখন বলবো, যেমন তোমাদের মানে নিউট্রিশনিস্ট যারা তাদের বিরুদ্ধে একটা খুব কমপ্লেইন পাই মাঝে মাঝে, বলে ফাইবার যুক্ত খাবার খাবেন, ভিটামিন A B C D খাবেন। এখন অনেকে আমার কাছে এসে বলে আপা ভিটামিন A B C D কিসে আছে সেটা বলেন।
তা আমরা চাইবো যে আমাদের দর্শকরা যেন যে সত্যিকার অর্থে মায়েরা যারা রান্না করেন তারা যেন জানেন যে কোনটায় কোন ভিটামিন আছে, কোনটায় যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা প্রতিদিন বাসায় রান্না করছি ওখান থেকে কি নিউট্রিয়েন্ট পাচ্ছি। বিশেষ করে একজন মা দেখা যায় যে প্রেগন্যান্সি পিরিয়ড থেকে কিন্তু তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শুরু হয়ে যায়, কিন্তু সে সেটা খেয়ালই করে না। আফটার 40 গিয়ে হাঁটু ব্যথা, কোমর ব্যথা। তাই জন্য দুধটা যদি সে রেগুলার খায় বা ক্যালসিয়াম যুক্ত খাবার খায় তাহলে আমার মনে হয় সমস্যা অনেকটাই ফুলফিল হয়ে যায়, হবে না। এগুলো কিন্তু আমাদের মায়েরা বা আমরা সবসময় চিন্তা করি যে দুধ শুধু বাচ্চারাই খাবে, বাট 30 পরে রেগুলার একজন মায়ের বা একজন মহিলাদের কিন্তু প্রতিদিন 1 গ্লাস মিল্ক অবশ্যই নিতে হবে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ফুলফিল করার জন্য। দেখো স্যাফরন, লাউ, দুধ সবকিছু মিলে এটা কিন্তু অত্যন্ত নিউট্রিশিয়াস একটা খাবার হয়ে গেছে। আসলে প্রিয় দর্শক, এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, যাতে আপনারা স্বাদ এবং স্বাস্থ্য দুটো একসাথে পান। আর সবচেয়ে বড় জিনিস, প্রতিদিনের যে নিউট্রিশন সেটা কিন্তু দিনেরটা আমাদের দিনে ফুলফিল করতে হবে। আমরা চেষ্টা করব সাধারণ জিনিস দিয়ে আপনাদের পুষ্টির যে ঘাটতি আছে সেটা যেন আমরা পূরণ করে দিতে পারি। হয়েছে না প্রায়? এখন এখানে একটু মাওয়া দেব। মাওয়াটা দিলে যেটা হয় একটু টেস্টটাও বাড়ে, খেতেও ভাল লাগে। আর আমাদের ট্রেডিশনাল বাঙালির যে ফুডগুলো আছে তার মধ্যে কিন্তু আগে দুধের জিনিসগুলো আমরা খুব বেশি খেতাম, যেটা এখন বার্গার, পিৎজা, তারপর চিকেন রোস্ট সেগুলোতে চলে গেছে, আর যার জন্য এত সমস্যা হচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি ক্রিমটাও ঘন দুধ। ক্রিম দিয়ে দিচ্ছি, দুধলাও হয়ে গেছে। এখন পরিবেশন করব। আমি একটা ডিশ নিয়ে আসি। আমি এটার জন্য একটা ট্রান্সপারেন্ট ডিশ নির্বাচন করলাম। আর এটা এখন ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঠিক হয়ে যাবে। তা আমি এই জন্য এখন এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে। যারা আসলে লাউ পছন্দ করে, বাচ্চারা কিন্তু আসলে ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে মনে হয় এরকম দুধ লাউ ডেজার্টটা করে দিলে খুব পছন্দ করবে। এটা যখন আমরা রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করব, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা ডেজার্ট হিসেবে খেলে অনেক ভালো লাগবে। ওপরে আমি একটু পেস্তা বাদাম, কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আর একটু মাওয়াও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। খুব চমৎকার বাদাম কালার আসছে, ফলিক অ্যাসিড কিন্তু এর মধ্যে ভরপুর মাত্রায় আছে। কাজে ডেলিশিয়াস একটা আমরা ডেজার্ট আজকে রেডি করেছি। এবং যাদের আসলে ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি আছে তারা কিন্তু এখানে যেহেতু বাদাম আছে, এই দুধলাও খেয়ে দেখতে পারে। প্রোটিনের একটা মারাত্মক একটা সোর্স কিন্তু আমার মনে হয় আজকের এই রেসিপিটা। চমৎকার একটা একটা ডেজার্ট, আমাদের নিজস্ব ট্র্যাডিশনাল। তাহলে চলুন প্রিয় দর্শক, পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে পানি দিন। এতে গুঁড়া দুধ, লাউ কুচি, পেস্তা বাদাম, কিশমিশ, এলাচ পাউডার, সেফরন ও চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার মাওয়া ও ক্রিম দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দুধ লাউ।